এ হচ্ছে মণিপুরি কালচারের যে নৃত্য আমরা দেখি, ঢোলক বাজক, এই সেই বাজক এটা কাজ করছেন আমাদের মামা। আমরা তার সম্পর্কে একটু জানবো। সবুজ তজু একজন গারো সম্প্রদায়ের, আমরা যাকে সবুজ মামা বলি, এবং উনি এই হরিণচড়া বাগানের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি কাঠ সংগ্রহ করে, শহর থেকে কাঠ কিনে বিভিন্ন প্রকার দারু অনেকে বলে, অথবা কাঠের ভাস্কর্য আমরা বলি, উনি তৈরি করে থাকেন। এখন অনেক ধরনের ভাস্কর্য তৈরি করে থাকেন। রয়েছে অন্যতম চা কন্যা, এই যে অনেকগুলো চা কন্যা বিভিন্ন রকমের, এবং এই সব কিছু ওনাদের ঐতিহ্য কালচার সেগুলি তুলে ধরার চেষ্টা করেন। আর আপনারা যদি ওনার কাছ থেকে এগুলি কিনতে চান, যদি কেউ অর্ডার দিতে চান, তাহলে সবুজ প্রোডাকশন অথবা সবুজ তজু নামে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল রয়েছে সবুজ প্রোডাকশন নামে, সেখানে আপনারা অর্ডার দিতে পারেন। একটা চা কন্যা আপনার 4 থেকে 30,000 পর্যন্ত হয়, অর্থাৎ আপনার মাপ সাইজ সব পরিমাণ মতো। সর্বনিম্ন চা কন্যা যেটা, সেটার দাম হচ্ছে 4,000 টাকা, এরপরে একটু বড়টা হচ্ছে 5,000 টাকা, এরপরে 6-7 এইভাবে পর্যায়ক্রমে হয়। তো সেই অনুপাতেই হচ্ছে কাজ, এবং কাজ করে দিবে। আপনার সময় লাগবে 1 মাস। একটা ভাস্কর্য তৈরি করতে 1 মাস সময় লাগে। আর মজুরি যদি আপনারা হিসাব করেন, আসলে শিল্পীর কোনো মজুরি হয় না, কারণ শিল্পীর মজুরি দিয়ে আমরা এই পৃথিবীর কেউ তাকে কিনতে পারবো না। শিল্পী, এর জন্যই ওনাদেরকে শিল্পী বলে। গান গাইলে যেমন শিল্পী হয়, আর্ট করলে শিল্পী হয়, এরকমের কাজ করলে শিল্পী হয়, ছবি আঁকলে শিল্পী হয়। এই হচ্ছে তাদের গুণ। শিল্পী একটা, যাদের আলাদা মানুষের থেকে গুণ আছে, তাদেরকে বিভিন্ন রকমের শিল্পী বলে থাকে। এবং সবুজ মামা উনি এই হরিণচড়া চা বাগানের যে 75টা, প্রায় এখন 80টা পরিবার হয়ে গেছে হরিণচড়া চা বাগানে, একমাত্র গারো সম্প্রদায়ের তিনি এই কাজটা করে থাকেন। পাশাপাশি গারো সম্প্রদায়ের বিভিন্ন কালচার, খাসি, ত্রিপুরা, চা জনগোষ্ঠী, মণিপুরি, বিভিন্ন ধরনের কালচারের যে বিভিন্ন ইয়াগুলি রয়েছে, সেগুলি তিনি এইসব কাজ করে থাকেন। এছাড়াও উনি আর্ট করে থাকেন। যদি আপনারা কেউ আর্ট করতে চান, উনি 2 প্রকার আর্ট জানে। আপনার একটা তেল দিয়ে আর্ট করা যায়, আর একটা হচ্ছে আপনার এই যে এমনি যে আর্ট করে আপনারা আমাদের শ্রীমহলে যারা গ্র্যান্ড সুলতানের পাশে দেখবেন মাল্টিপারপাস কমপ্লেক্স রয়েছে, সেইখানে কিন্তু সবুজ মামা আর্ট করেছেন, বিশাল বড় চা বাগান সহ। আর এরকমের অর্ডার আপনারা পেতে চাইলে আপনারা যদি সবুজ তজু বা সবুজ প্রোডাকশনের বাইরেও যদি মনে করেন যে না, তাহলে হ্যালো শ্রীমহলে নক করুন, সেখান থেকে এগুলি আপনারা ক্রয় করা সম্ভব। এবং অবশ্যই আপনি যখন এটা ক্রয় করবেন, আপনার ঠিকানা দিবেন এবং সবুজ মামা এগুলি সেখানে পাঠিয়ে দিবে। আর এটা হচ্ছে একটা মণিপুরের ঢোলক। মামা আপনি কি কি বানান যদি একটু বলেন সংক্ষেপে, মানুষ আপনার কাছ থেকে অর্ডার দিতে পারবে এরকমের? সব কিছু তো বানায়। এটা আজকে এই মণিপুর একটা ঐতিহ্য, যেটা দুল বাদক, এটা দুল বাজাচ্ছে। আমাদের যতগুলো ক্ষুদ্র নিগোষ্ঠীকে বলেন বা আদিবাসী বলেন না কেন, তাদের মধ্যে যে নৃত্যের যে একটা আছে, কেউ পারবে না। এখনো যারা দেখেন নাই, ইউটিউবে সার্চ করেন, না হয় আপনি গুগলে সার্চ করেন, তাদের যে নৃত্য বা যে মণিপুরীদের যে ডোল, সে ঘুরে ডোল পিটাচ্ছে। জি জি। হ্যাঁ, আজ পর্যন্ত এই ধরনের আমি কোথাও কাউকে দেখি নাই এইভাবে যে ডোল দিয়ে এরা করতে পারে, বাজাতে পারে, একমাত্র মণিপুরে। তাদের মতো ট্রেনিং করতে 1 বছর সময় পারবো না। এটা কেউ অর্ডার দিল মামা? তার জন্য এখান থেকে কী করতেছি, মানে প্রত্যেকটা আছে, মণিপুরে থাকবে না কেন, তাই মণিপুর, তারপরে সাঁওতালদের করবো। তো আপনারা যারা এরকমের পণ্য অর্ডার দিতে চান, আপনারা সবুজ তজু, সবুজ প্রোডাকশন এইসব পেজ অথবা ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল অর্ডার দিতে পারেন, অথবা হ্যালো শ্রীমহলে নক করতে পারেন। ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। পুরো ভিডিও করা লাগে না।